রূপালী পর্দার ঝলমলে আলো, গ্ল্যামারের চকচকে দুনিয়া, কিন্তু এই আলোর আড়ালে লুকিয়ে থাকে এক ভিন্ন বাস্তবতা। হাড়ভাঙা পরিশ্রম, দীর্ঘ প্রস্তুতি আর নিজের সত্তাকে ভেঙে নতুন করে গড়ে তোলার গল্প। আর সেই গল্পের এক অনন্য উদাহরণ এখন ইয়ামি গৌতম। 2025 সালে ওটিটিতে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র হক, যেখানে ইমরান হাশমির সঙ্গে ইয়ামি তুলে ধরেছেন এক নারীর ন্যায় বিচারের লড়াই। গল্পের কেন্দ্রীয় চরিত্রে আছেন সাজিয়া, একজন আইনজীবীর স্ত্রী, যাকে লড়তে হয়েছে নিজের অধিকারের জন্য। স্বামীর অনুমতিহীন দ্বিতীয় বিয়ে, ভরণপোষণের দায়িত্ব নিতে অস্বীকৃতি, আর সেই অন্যায়ের বিরুদ্ধে আদালতের বারান্দায় দীর্ঘ সংগ্রাম। পর্দায় এই লড়াই যতটা কঠিন, বাস্তবে তার প্রস্তুতি ছিল আরও বেশি কঠিন। শুধু সংলাপ মুখস্থ করলেই হয়নি, একজন মুসলিম নারীর জীবনবোধ, বিশ্বাস আর ধর্মীয় অনুশাসনকে গভীরভাবে বোঝার জন্য পুরো 1.5 বছর সময় নিয়েছেন ইয়ামি গৌতম। শরিয়া আইন, পবিত্র কোরআনের বিভিন্ন ব্যাখ্যা, সবকিছু নিয়েই করেছেন বিস্তর গবেষণা। নিজেকে ভেঙে নতুন করে তিনি ইয়ামি গৌতম থেকে হয়ে উঠেছেন সাজিয়া বানু। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে ছবির পরিচালক জানিয়েছেন, এই দীর্ঘ প্রস্তুতির পেছনে ছিল একটি বড় লক্ষ্য। ভুল তথ্যের ভিড়ে হারিয়ে না গিয়ে হক যেন হয়ে ওঠে যুক্তির শক্ত কণ্ঠস্বর। এখানেই প্রশ্ন ওঠে, একটি চরিত্রকে জীবন্ত করতে একজন অভিনেতা ঠিক কতদূর পর্যন্ত যেতে পারেন? ইয়ামি গৌতম যেন সেই সীমাটিকেই নতুন করে সংজ্ঞায়িত করেছেন। পারফেকশন আর একাগ্রতা যেখানে এক হয়ে যায়, সেখানেই জন্ম নেয় এমন এক অভিনয় যা শুধু পর্দায় নয়, দর্শকদের মনেও স্থায়ী ছাপ ফেলে। আর হক, সেটি কি শুধুই একটি সিনেমা, নাকি সত্যের পক্ষে দাঁড়ানোর এক সাহসী উচ্চারণ? ভিউরি বাংলা নিউজ ডেস্ক।